আমাদের সম্মুখে রেখে গিয়েছেন। রসুলের আদর্শকে ফলো করো। ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কানটা খুলে শুনে রেখে দাও, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা এবং আত্মীয় স্বজন সহ সমস্ত লোকদের থেকে আমি রসুল তোমার কাছে যতক্ষণ না অধিক প্রিয় হব, ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা বোঝাতে পেরেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দাগণ শোনো, সর্বপ্রথম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহলে বর্গদেরকে বাঁচাও, পরিবার পরিজন তাদেরকে বাঁচাও। তো আল্লাহর ঘোষণা রসুল জানিয়ে দিলেন, শুধু আপনি নামাজ পড়লে হবে না, আপনি ইবাদত করলে হবে না, আপনার সন্তানকেও ইবাদত করানো লাগবে, ঠিক কিনা? তো বাবা মনে করছে সন্তানকে ঘুম থেকে ডাকলে সন্তান কষ্ট পাবে, অতএব ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি নিজে নামাজটা পড়ে আসি। কথা করে না এমন কাজ হয় না? হয় না? আল্লাহ রসুল বলছে, তুমি আমার থেকে তোমার সন্তানকে বেশি ভালোবেসেছো, তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারলে না। শেষ লাস্ট এটা বলে দেব। আল্লাহ রসুল বললেন, তোমার পিতা মাতার থেকে আমি রসুল আমাকে বেশি ভালোবাসা লাগবে। আপনার আমার পিতামাতা যদি বলে, ওগো সন্তান শোনো, তোমাকে ইসলামের আদর্শগুলো ফলো করা লাগবে না, আল্লাহর হুকুম ফলো করা লাগবে না, তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়ো, কলেজের মধ্যে পড়ো, ভার্সিটিতে পড়ো, আমি জেনারেল শিক্ষার বিরুদ্ধে কথা বলছি না। অবশ্যই আপনার জন্য দরকার জেনারেল শিক্ষা গ্রহণ করা, কারণ বর্তমান দুনিয়ার মধ্যে যদি আপনি চলতে চান, আপনার স্পোকিং ইংলিশ দরকার হবে। আপনি মানুষের সাথে কথা বলবেন, কোনো জায়গায় যাবেন, কোনো শহরে যাবেন, আপনাকে স্পোকিং ইংলিশে কথা বলা বড় দক্ষতা থাকতে হবে। সেই জন্য আপনার জেনারেল শিক্ষা গ্রহণ করা লাগবে। কিন্তু তার মানে এটা নয় যে তুমি ইসলামের জ্ঞান, ইসলামের আদর্শ, রসুলের আদর্শকে ফেলে রেখে বাবা মায়ের কথা শুনে তুমি শুধু জেনারেল শিক্ষা অর্জন করবে। যদি তুমি এমনটা করেছ, তাহলে মনে রাখতে হবে রসুলের থেকে তুমি বাবা মাকে বেশি ভালোবেসেছো। আল্লাহ রসুল বললেন, বাবা মায়ের থেকে আমি রসুল আমাকে বেশি ভালোবাসা লাগবে। কথা বোঝাতে পেরেছি আপনাদের? তার মানে এই না যে আপনি বাপ মাকে কষ্ট দেবেন, আস্তাগফিরুল্লাহ, এমন কাজ যেন কখনো আপনি করেন না। সময় থাকলে বিষয়টা আমি বলে দিতাম, সময় নেই বাবাজি। আল্লাহ পাক চাইলে আগামী দিন কোনো দিন দেখা হলে ইনশাল্লাহ বলবো, শুধু এতটুকু বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বাপ মাকে লক্ষ্য করে বললেন, শুধু সহজে একটু বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো বান্দারা শোনো, ও গোলাম, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, আমি রব, শুধুমাত্র আমাকে ইবাদত করো, আমি রব, শুধুমাত্র আমাকে উপাসনা আরাধনা করো, এবং তার সাথে সাথে তোমরা তোমাদের পিতা মাতার সাথে কোমল নরম ব্যবহারটা করো। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পেরেছি? অসম্পূর্ণ অবস্থায় আমাকে ছাড়তে হচ্ছে।
যতটা বলার ইরাদা ছিল, ইচ্ছা ছিল, পরিপূর্ণ বলতে পারিনি। মাপ চেয়ে নেব আপনাদের কাছ থেকে। বলার মধ্যে কোনো রকম ভঙ্গিমায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলিয়ে নিয়েছেন, যা আমাদেরকে শোনালেন, তার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।